রাতের শেষ প্রহর, আকাশে তখনও অন্ধকারের নরম চাদর। দূরের মসজিদ থেকে ভেসে আসছে চেহেরের মৃদু ঘোষণা। ছোট্ট সুমাইয়ার চোখে ঘুম, কিন্তু বুকের ভেতর আজ অদ্ভুত এক উত্তেজনা। আজ তার জীবনের প্রথম রোজা। মা ধীরে ধীরে তাকে ডাকলেন, ওঠ মা, আজ তো তোর প্রথম রোজা, আল্লাহর জন্য প্রথম সিয়াম। সুমাইয়া চোখ মেলে তাকালো। তার মনে পড়ল হাদিসের সেই বাণী, যে ব্যক্তি ইমানের সাথে ও সিয়ামের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সে হালকা হাসল। মনে হলো আজ সে বড় হয়ে যাচ্ছে একটু একটু করে। টেবিলে গরম ভাত, ডাল, ডিম ভাজি। বাবা বললেন, রোজা শুধু না খেয়ে থাকা না মা, এটা ধৈর্য শিখার মাস। মা মাথায় হাত বুলিয়ে দিলেন, আজকে যদি কষ্টও হয়, মনে করবি আল্লাহ তোকে দেখছেন। সুমাইয়া খেতে খেতে জানালার বাহিরে তাকালো। আকাশ ধীরে ধীরে ফর্সা হচ্ছে। আজানের ধ্বনি উঠতেই সবাই একসাথে দোয়া করল। তার মনে অদ্ভুত প্রশান্তি নেমে এলো, যেন এই ভোরটা আর 5টা দিনের ভোর না, এটা আলাদা, পবিত্র, নরম। প্রথম কয়েক ঘন্টা বেশ ভালোই গেল। সে কোরআন শরীফ পড়ল, একটু নামাজ আদায় করল, কিন্তু দুপুর গড়াতেই তৃষ্ণা পেতে শুরু করল। গলা শুকিয়ে আসছে। বন্ধুরা বাইরে খেলছে, কেউ কেউ পানি খাচ্ছে সামনে। তার চোখে জল এসে গেল। মনে হলো, আমি কি পারবো না? ঠিক তখনই মনে পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কষ্ট করতেন। তিনি তো মরুভূমির উত্তাপের থেকেও রোজা রাখতেন। তার মনে ভেসে উঠল পবিত্র নগরী মক্কার কথা, যেখানে ইসলামের সূচনা হয়েছিল। সে নিজেকে বলল, আল্লাহ তো আমার চেয়ে বেশি জানেন আমি কষ্ট পাচ্ছি। বিকেলে মা ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন। রান্নাঘর থেকে পেঁয়াজ ও ভাজার গন্ধ আসছে। সুমাইয়ার ক্ষুধা আরো বেড়ে গেল। মা তাকে পাশে বসিয়ে বললেন, রোজা মানে শুধু ক্ষুধা না মা, রোজা মানে নিজের রাগ, কষ্ট, অভিমান সবকিছু নিয়ন্ত্রণ করা। সুমাইয়া হালকা হেসে বলল, মা, আমার গলা খুব শুকিয়ে গেছে। মা তার কপালে চুমু খেয়ে বললেন, এই তৃষ্ণার প্রতিটা মুহূর্ত আল্লাহ গুণে রাখছেন। তার মনে হলো সে যেন এক অদৃশ্য পরীক্ষায় বসে আছে, আর আল্লাহ নিজেই তার উত্তরপত্র দেখছেন। সূর্য ডুবে যাচ্ছে, আকাশের লাল আভা। আজানের ধ্বনি উঠল। বাবা বললেন, বিসমিল্লাহ বলো। সুমাইয়া প্রথম চুমুক পানি খেলো। সে পানির স্বাদ আজ অন্যরকম। মনে হলো এত মিষ্টি পানি সে কখনো খায়নি। তার চোখে জল চলে এলো, কষ্টের না, আনন্দের। মা বললেন, কেমন লাগছে প্রথম রোজা? সে ধীরে উত্তর দিল, মা, খুব কষ্ট হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে আমি যেন আল্লাহর খুব কাছাকাছি চলে গেছি। তারাবির নামাজ শেষে সে চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল। তারা জ্বলছে, বাতাস নরম। সে মনে মনে দোয়া করল, হে আল্লাহ, আমাকে সারা জীবন রোজা রাখার শক্তি দাও। আজ সে বুঝেছে রোজা শুধু পেটের ক্ষুধা না, এটা আত্মার ক্ষুধাকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া। প্রথম রোজা তাকে শিখিয়েছে ধৈর্য মানে অপেক্ষা, তৃষ্ণা মানে পরীক্ষা, আর ইফতার মানে আল্লাহর রহমতের স্বাদ।